আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস, তারপর প্রিফেস টু শেক্সপিয়ার, পোয়েটিক্স, অনেকগুলো ক্রিটিসিজম এবং লিঙ্গুইস্টিক্সের ভিডিও আপলোড করে ফেলেছি সামারি এবং ব্রড কোয়েশ্চেন নিয়ে। এই ভিডিওতে আমরা কথা বলবো এই প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ ব্রড কোয়েশ্চেন বিস্তারিত আমরা আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে, ডিসকাস উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যাজ এ পোয়েট অফ কমন ম্যান। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যে একজন সাধারণ মানুষের কবি, এটা ব্যাখ্যা করো। সাধারণ মানুষের কবি অর্থাৎ উনি রাজা বা উচ্চবংশীয় মানুষদের কবি না, উনি সাধারণ মানুষের জীবন নিয়ে লেখালেখি করেছেন। সাধারণ মানুষের কবি, এটা ব্যাখ্যা করো, ডিসকাস করো। তো আমরা অলরেডি প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস বইটা কেমন, এর মধ্যে কী কী নিয়ে আলোচনা করা হয়েছে, এটা একটা সামারি ভিডিও আপলোড করেছি, সেটা দেখে নিও। এবার আমরা আলোচনা করব যে উনি কীভাবে একজন পোয়েট অফ কমন ম্যান। তো দেখো, একজন কবি যদি কমন মানুষের বা সাধারণ মানুষের কবি হতে চায়, যেমন অনেক কবি বাংলাতেও আছে, শহরের কবি, গ্রাম্য কবি, জসীমউদ্দিন যেমন পল্লী কবি, শহরের কবিও আছে এরকম। তো আমরা যদি একজন কবিকে পোয়েট অফ কমন ম্যান বলি, তার মধ্যে কমন ম্যানের কিছু গুণ থাকা লাগবে, কমন পোয়েটের কিছু গুণ থাকা লাগবে। সেগুলো কী কী? যেমন হি শুড কম্পোজ এ পোয়েম ফর দ্য কমন ম্যান, অর্থাৎ সাধারণ মানুষের জন্য সে কবিতা লিখবে। আর কি? ইন দ্য কমন ল্যাঙ্গুয়েজ, সাধারণ মানুষের ভাষাতে লিখতে হবে। তুমি কমন মানুষের জন্য লিখলা, গ্র্যাজুয়েট স্টুডেন্ট বা মনে করো যে প্রফেসররা বুঝতে পারে এরকম কঠিন ভাষাতে লিখলে তাহলে হবে না। তারপর কি, আরেকটা হচ্ছে লাভ ফর নেচার। শহরের মধ্যে কিন্তু নেচার থাকে না, নেচার থাকে কোথায়? কমন ম্যান, গ্রাম্য অঞ্চলের মানুষের মধ্যে। এই হচ্ছে তিনটা বেসিক। এরপর আমরা এগুলোকে ব্যাখ্যা করব যে ওয়ার্ডসওয়ার্থের কবিতার সাবজেক্ট ম্যাটার্সগুলো কেমন ছিল। দেখো, একটা কবিতার মূল বিষয়টাই কিন্তু বিষয়বস্তু। কোন বিষয় নিয়ে লেখা হয়? সাবজেক্ট ম্যাটার বলতে বিষয়বস্তু। তো ওয়ার্ডসওয়ার্থ যে কবিতাগুলো লিখেছে, এগুলোর বেশিরভাগই সাবজেক্ট ম্যাটারগুলো ছিল হচ্ছে দ্য সিম্পল লাইফ অফ রাস্টিক পিপল, অথবা কমন পিপল, অথবা ভিলেজার্স, গ্রামের লোকজনের সিম্পল লাইফ। তারা কীভাবে চিন্তাভাবনা করে, কীভাবে তাদের দিন অতিবাহিত করে, তাদের জীবনের সাধারণ ঘটনাগুলোকে নিয়েই লেখা হতো। তো তাদের কাছে মনে হয় যে ওয়ার্ডসওয়ার্থ এর আগে যে নিউ ক্লাসিক্যাল রাইটার্সরা ছিল, তারা যে উচ্চবংশীয় লোকজন বা হায়ার ক্লাস পিপলদেরকে নিয়ে লিখত, সাবজেক্ট ম্যাটার ছিল তখন হায়ার ক্লাস পিপল, রাজসভা, রাজাদের লেখা। তো এটাকে উনি অপোজ করেছেন বা উনি এটাকে বিরোধিতা করেছেন, এবং উনি বলেছেন যে না, এ সাবজেক্ট ম্যাটার অফ এ পোয়েট্রি শুড বি দ্য কমন পিপল অ্যান্ড শুড বি কম্পোজ ইন এ কমন ল্যাঙ্গুয়েজ। সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষকে সাবজেক্ট ম্যাটার করে, তাদের জীবনের ঘটনাকে সাবজেক্ট ম্যাটার করে সাধারণ ভাষাতে লিখতে হবে। তাহলে কী হবে? এই কবিতাটা তাদের হার্ট টাচ করতে পারবে, তারা ফিল করতে পারবে। এরপরটা হচ্ছে ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, ভাষাটাকে কীভাবে ব্যবহার করা হবে। কমন ভাষা ওকে, কিন্তু এটারও আবার ব্যাখ্যা আছে। কমন ল্যাঙ্গুয়েজের এটার আমি পয়েন্ট তোমাদের বইয়ে বা গাইডে পাবে, সেই পয়েন্টগুলো আমি তোমাদের বলবো একটু নোট করে নিতে। আমি সবগুলো পয়েন্ট লিখতে পারবো কিনা জানি না, আমি লেখার চেষ্টা করছি। তো প্রথমত এক কথায় বলতে গেলে, হ্যাঁ, অবশ্যই কমন ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। সেখানে ফিগার্স, মেটাফোর, সিমিলি এগুলো মোটেও ইউজ করার দরকার নেই, কারণ এগুলো ইউজ করলেই জটিল হয়ে যায় জিনিসগুলো। তাহলে কি করতে হবে? সিম্পল ভাষাতে, সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। একটুখানি আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। যেমন চিকন পেন, প্রথমটাই হচ্ছে স্পেশালি সিলেক্টেড ওয়ার্ডস ফর কনভারসেশন ইউজড বাই কমন রাস্টিক পিপল শুড বি দ্য ল্যাঙ্গুয়েজ অফ এ পোয়েট্রি। খেয়াল করো, কবিতার ল্যাঙ্গুয়েজ কী হবে? স্পেশালি কমন ম্যানস স্পিচ, কমন ম্যানস কনভারসেশন। সাধারণ গ্রামের মানুষ তাদের কনভারসেশনে যেভাবে কথাবার্তা বলে, যে ধরনের কথাবার্তা বলে, সেইগুলোই হবে কবিতার ভাষা বা ল্যাঙ্গুয়েজ। তো এই হচ্ছে একটা। দ্বিতীয়টা কি? এ গুড পোয়েম শুড বি পার্জড অফ অ্যাডাল্টারেটেড ফ্রেজিওলজি। অ্যাডাল্টারেটেড ফ্রেজিওলজি এখানে ছিল হচ্ছে এনান ফ্রেজিওলজি, INANE, এনান, PHRACOL। ফ্রেজিওলজি মানে হচ্ছে শব্দ, এনান মানে হচ্ছে যার কোনো অর্থ নাই। অ্যাডাল্টারেটেডও বলতে পারে, অ্যাডাল্টারেটেড মানে হচ্ছে ভেজাল মিশ্রিত। এইগুলো থাকবে না, এই অ্যাডাল্টারেটেড ফ্রেজিওলজি থাকবে না, এটা থাকবে। এবার অ্যাডাল্টারেটেড ফ্রেজিওলজিটা কি? দেখবে যে অনেক কবিতায় অকারণে কবিরা কঠিন কঠিন শব্দগুচ্ছ ব্যবহার করে, অকারণেই কঠিন কঠিন সব মেটাফোর, সিমিলি ব্যবহার করে। এটার যে আসলেই কেন কারণ, সেটা ওয়ার্ডসওয়ার্থ ভালো জানে। তারপর কি? সো দ্য ডিকশন ইন দ্য পোয়েম মাস্ট বি চুজেন ফ্রম দ্য ল্যাঙ্গুয়েজ অফ কমনার্স। ডিকশন, তৃতীয়টাতে কি থাকবে? ডিকশন। ডিকশন মানে হচ্ছে শব্দ চয়ন। ডিকশনটা কেমন থাকবে? কমন পিপলের, কমন পিপলের যে কথাবার্তা, কনভারসেশনের যে শব্দ, সেগুলোই কবিতার মধ্যে ব্যবহার করা হয়ে থাকবে। তারপরে আমরা কি পাবো? পাস্ট এক্সপিরিয়েন্স শুড বি রিপ্রেজেন্টেড ইন পোয়েট্রি বাই অ্যাটাচড উইথ ইমাজিনেশন।
কবিতার মধ্যে গুরুত্বপূর্ণ কি থাকবে আরও? ইমাজিনেশন। ইমাজিনেশনটা আসলে কল্পনা করলাম যে একটা এলিয়েন থাকতে পারে, তাকে নিয়ে কবিতা লিখলে, এরকম না। তোমার পাস্ট এক্সপিরিয়েন্স, অতীতে তুমি কি ঘটনা তোমার সাথে ঘটেছে বা কী জিনিসটা তুমি এক্সপিরিয়েন্স করেছো, সেই জিনিসটাকে ইমাজিনেশনের সাথে মিশিয়ে কবিতা লেখা হবে। এটা আমাদের কি বলছে, ইউজ অফ ল্যাঙ্গুয়েজ বা কবিতাটা লেখা হবে কীভাবে, লিরিক্যাল ব্যালাডসের এই প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডসে আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আমাদেরকে এটা দিক নির্দেশনা দিয়েছেন। তারপর বলছে যে দ্যার ইজ নো এসেন্সিয়াল ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজ অফ প্রোজ অ্যান্ড অফ মেট্রিক্যাল কম্পোজিশন। প্রোজ প্লাস পোয়েট্রি, এদের যে ভাষার যে পার্থক্য, প্রোজ বা গল্প দেখবা সাধারণ সিম্পল ভাষায় লেখা হয়, পোয়েট্রি লেখা হয়তো কঠিন ভাষায়। উনি বলছে যে না, দরকার নেই, একই ভাষায় আসবে, শুধু ছন্দ আসবে, ছন্দ আসবে না, ছন্দ না থাকলেও সমস্যা নেই, এরকম একটা কথা উনি বলছে। তো এই হচ্ছে কবিতার একটা কী বলে, এটাকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি। কবিতার ভাষাগুলো কেমন হবে, কবিতার ধরনগুলো কেমন হবে। এরপরে আমরা যে অংশটা পাবো সেটা হচ্ছে সিম্পলিসিটি ইন স্টাইল। তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। সিম্পলিসিটি স্টাইল ইন স্টাইল, অর্থাৎ কবিতার যে স্টাইলটা থাকবে। আমরা জানি কবিতার বেশ কিছু স্টাইল আছে, একটা হচ্ছে সিম্পল স্টাইল, একটা গ্র্যান্ড স্টাইল, আর একটা হচ্ছে মডারেট স্টাইল। গ্র্যান্ড স্টাইলে লেখা হয় কোন কবিতা জানো তোমরা? মহাকাব্য গ্র্যান্ড স্টাইলে লেখা হয়। তো কবিতা সবসময় কি সিম্পলভাবে লেখা হয়ে থাকবে। নিউ ক্লাসিক্যাল পোয়েটসরা যেমন একটু হাইলি স্টাইলে লিখত, এরকমভাবে লেখা যাবে না। অকারণে অ্যারিস্টোক্র্যাট লাইফের ওই গল্প টেনে আনা যাবে না। তারপর অকারণে তোমার সিমিলি, মেটাফোর, আরও যত সব ফিগার অফ স্পিচ আছে এগুলো ব্যবহার করা যাবে না। এই সমস্ত রুলস উনি দেখাইছেন, মানে উনি ব্যবহার করে নাই এগুলো, করা যাবে না বলি কেন, উনি ওয়ার্ডসওয়ার্থ তিনি কখনো এইগুলো ব্যবহার করেনি। আর করেনি তার মানে আসলে ব্যবহার করছে কি, সাধারণ মানুষের সাধারণ ভাষা, সেই কারণে উনি কমন ম্যান। এরপর আরেকটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আর্ট অফ ক্যারেক্টারাইজেশন, চরিত্র বা চিত্রায়ন করার যে ক্ষমতা বা যে ধরনটা। ওয়ার্ডসওয়ার্থ উনি যেহেতু কমন মানুষদের লিখত, কমন মানুষ আসলে কারা? শেফার্ডস, যারা ভেড়া লালন পালন করে। ভেড়া আর মেষের পার্থক্য কি জানতে চাই, কমেন্ট করে জানাবে। ফার্মার্স, চাষাদের জীবনী নিয়ে লেখা। তারপর কি উড কাটার্স, যারা গাছ কাটে, কাঠুরে, তাদের জীবনে লেখা। হ্যাঁ, এই ক্যারেক্টারাইজেশন বা তার চরিত্রগুলো ছিল হচ্ছে এরকম মানুষ। অল দ্য সাবজেক্ট অফ হিজ পোয়েম ওয়ার্ডসওয়ার্থ হ্যাজ চুজেন ইনসিডেন্ট অ্যান্ড সিচুয়েশনস ফ্রম লাইফ। তার কবিতা, ওয়ার্ডসওয়ার্থ তার কবিতায় যত সিচুয়েশন, ঘটনা আছে সবই সাধারণ মানুষের জীবন থেকে নিয়েছেন। এই জন্যই তাকে বলা হচ্ছে সাধারণ কবি বা পোয়েট অফ কমন ম্যান, সাধারণ মানুষের কবি। হি হ্যাজ রিয়েলাইজড দেম ইন এ সিলেকশন অফ ল্যাঙ্গুয়েজ রিয়েলি ইউজড বাই কমন ম্যান। উনি আরও কি বলছে যে সাধারণ মানুষ যে ভাষাগুলো ব্যবহার করে, বা হ্যাঁ, সেই বাস্তবে ওই ভাষাগুলোই ব্যবহার করে। এখানে আরও একটা জিনিস লেখে নেই, সেটা হচ্ছে সাধারণ মানুষ কিন্তু গালিগালা স্ল্যাং ইউজ করে, এবং মেইন টেক্সট এখানে ছিল যে বাই ফিল্টারিং স্ল্যাং অ্যান্ড আদার কি বলে অ্যাবিউসিভ ওয়ার্ডস, এই গালিগালাসটাকে বাদ দিয়ে গ্রামের মানুষের কথা নিয়ে, মানে ওই কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজে কবিতা লিখতে হবে। উনি লিখেছেনও তাই। হি হ্যাজ থ্রোন ওভার দেম কালারিং অফ ইমাজিনেশন টেক দেম অ্যাপিয়ার ইন অ্যান আনইউজুয়াল লাইট। এটা আমাদের দরকার নেই, মূল কথা হচ্ছে ইমাজিনেশনটা উনি বেশি ব্যবহার করেছেন। পাস্ট এক্সপিরিয়েন্সকে ইমাজিনেশনের সাথে খুব সুন্দর করে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এরপরটা হচ্ছে ডিজায়ার ফ্রম মেন্টাল স্যাটিসফ্যাকশন, অর্থাৎ উনি আমাদের ওয়ার্ডসওয়ার্থ যে কবিতাগুলো লিখেছেন সেখানে উনি নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশনটাকে কাজে লাগিয়েছেন, পাঠকদেরকে মেন্টাল স্যাটিসফ্যাকশন দেওয়ার চেষ্টা করেছেন, এবং সেই পাঠকগুলো ছিল খুবই সাধারণ মানুষ। তো দেখো, এটা কিন্তু যখন নিউ ক্লাসিক্যাল এই যে অ্যারিস্টোক্র্যাট বা হায়ার ক্লাস পিপলদেরকে নিয়ে লেখা হতো, তখন কিন্তু এটা পসিবল ছিল না। কারণ তারা যেমন কুটিল মানুষ, গ্রামের মানুষ কিন্তু সহজ সরল হয়, শহরের বা অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলির মানুষজন কিন্তু কুটিল হয়। তোমরা যারা ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড পড়েছো, রেপ অফ দ্য লক, তারা ভালোভাবে জানো। তো কুটিল মানুষের জীবন নিয়ে লিখলে কিন্তু মানুষ স্যাটিসফ্যাকশন পায় না। তোমাকে যদি খুব সুন্দর জিনিস, যেমন ধরো এর আগে তোমরা ফোর্থ ইয়ার এরকম পাবে যে রাইটিং অন এ টপিক লাইক হাউ ব্লাড ইজ গোয়িং থ্রু ইয়োর ভেইন, রক্তের মধ্যে রক্ত কীভাবে তোমার শিরা উপশিরার মধ্যে দিয়ে যাচ্ছে, এটাকে তুমি যদি বর্ণনা করো, অথবা দ্য ডেসক্রিপশন অফ এ বার্মিংহাম হল, একটা বিরাট প্রাসাদের যদি বর্ণনা দিয়ে তুমি কোনো কবিতা লেখো, সেটা মানুষের মনে যতটা টাচ করতে পারে। তুমি যদি এমন একটা জিনিস নিয়ে কবিতা লেখো যেটা বাস্তব পৃথিবীতে অস্তিত্বই নাই, যেমন ভালোবাসা, ঈশ্বর, সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা, ধর্ম, সেগুলো কিন্তু মানুষের মনে আরও বেশি স্ট্রাইকিং করতে পারে। তো এই উচ্চ বংশীয় বা উচ্চ বিষয়গুলো নিয়ে লিখলে কিন্তু আসলে সেটা মানুষকে স্যাটিসফাই করতে পারে না।
স্যাটিসফাই করতে পারে কি এই সেই লাভ পোয়েট্রিগুলো, লাভ পোয়েমগুলো, এছাড়া রিলিজিয়াস পোয়েট্রি বা পোয়েমসগুলো, এগুলো মানুষকে, গ্রামের মানুষের সাধারণ ভাষা নিয়ে লেখা কবিতাগুলো মানুষকে স্যাটিসফাই করতে পারে। তো এই বিষয়টা ওয়ার্ডসওয়ার্থ সবসময় তার লেখার মধ্যে বর্ণনা করেছেন। আর কিছু এক্সট্রা ইনফরমেশন আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের যে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস, এখান থেকে আমরা দিলাম যে উনি যে একজন পোয়েট অফ কমন ম্যান বা কমন পোয়েট, সাধারণ মানুষের সাধারণ কবি, এটা আমরা এখান থেকে জানলাম। আর এই বইয়ের মধ্যে অর্থাৎ প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস উনি আরও কিছু তথ্য আমাদেরকে দিয়ে রেখেছিলেন, যারা অন্যান্য প্রশ্ন পড়বে বা ফার্দার ইনফরমেশনের জন্য এই তথ্যটুকু দরকার। উনি এখানে আরও দেখিয়েছেন যে আসলে একটা কবিতার ভাষা যে যা হওয়া উচিত, এই প্রশ্নে আমরা যে বর্ণনাগুলো দিলাম, এগুলো উনি মূলত প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডসে বলেছে যে এই ধরনের ভাষা বা এই ধরনের স্টাইলেই কবিতা লেখা উচিত, আর উনি নিজেও এইভাবেই লিখেছেন। আর আমরা যে প্রশ্নের অ্যান্সারগুলো দিলাম এটা হচ্ছে আমাদের মতামত, হ্যাঁ, তার কবিতার মধ্যে আমরা এই বৈশিষ্ট্যগুলো পেয়েছি, সেই কারণে তিনি একজন কমন ম্যান। তো উনি মূলত দিক নির্দেশনা দিয়েছেন যে এগুলো থাকা উচিত একজন কবির লিখনির মধ্যে। যাদের কবিতার মধ্যে থাকবে না তাদের কবিতার মধ্যে তাদের কবিতাগুলো সুন্দর কবিতা বা পারফেক্ট কবিতা হবে না বা স্যাটিসফাইং কবিতা হবে না। তো আশা করি তোমাদের এই প্রশ্নটা সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়ে গেল। আর পরবর্তী ভিডিও বা আমার আগের ভিডিও দেখার জন্য তোমাদেরকে আমি বলবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, ভিডিও ডেসক্রিপশন বা আমার চ্যানেলের প্লেলিস্ট খুঁজতে পারো। প্লেলিস্টে দেখবে যে তোমাদের ক্রিটিসিজম, লিঙ্গুইস্টিক সব কিছু নিয়ে ভিডিওস আলাদাভাবে দেওয়া আছে, সেগুলো তোমরা দেখলে উপকৃত হবে আশা করি। কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলো হেল্পফুল হচ্ছে কিনা তোমাদের জন্য। কোথাও কোনো দোষ ত্রুটি থাকলে, পরামর্শ থাকলে সেটাও অ্যাড করতে পারো অবশ্যই। ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওতে লাইক দিয়ে রাখবে একটা, এভাবে লাইক। আল্লাহ হাফেজ।